হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এই তো একটু বিকালবেলা ইয়ানুরের আব্বুকে বলতেছি যে চলো আমরা একটু বেড়াই আসি। আমাদের এখানে পাবনাতে রানা ইকো পার্কে একটু নাম করা, মানে ওখানকার জায়গাটা নাকি অনেক ভালো, কিন্তু কখনো আমরা যাইনি। এই জন্য ওকে বললাম, ও রাজি হচ্ছিল না। অনেক বোঝানোর পরে ও রাজি হলো। তারপরে বললো রেডি হও। তারপরে আমি এই তো আমার রেডি হয়ে নিলাম। এই তো এখন ও রেডি হবে এবং আমার বাবুটাকে রেডি করব। এই তো সব কিছু আমি রুম টুম আটকায়ে মানে ঠিক করে থেকে যাচ্ছি, যাতে কারণ একটু মেঘলা মেঘলা ছিল, যদি বৃষ্টি আসে। তো আমার ছেলেকে রেডি করছি, কারণ অনেক গরম, এই জন্য ওকে মানে ছেন্ডো গেঞ্জি পরে নিয়ে যাব। ও রেডি, এদিকে ও রেডি, সব বাচ্চা কাচ্চা আসছে ওকে মানে ডাকতে আসছে। খেলা দেখতে যাবে আমাদের এখানে, রাধাকান্তপুরে খেলা হচ্ছে, তো এই জন্য ওকে ডাকতে আসছে বাচ্চা কাচ্চারা, যে মামা চলেন আমরা খেলা দেখে আসি। ও তাদের সাথে যাবে, কিন্তু আমার জন্য যেতে পারেনি। আর এই তো আমার ছেলে অনেক খুশিতে মানে খেলা করতেছে বিছানার পর। এইদিকে ও রেডি। এই তো এখন আমি রুমটা আটকায় এই আমরা লাইট ফ্যান অফ করে থুয়ে গেল। এখনও হুন্ডাটা বের করবে, আমি হচ্ছে রুমটা তালা মেরে আমরা চলে যাব বেড়াতে। কারণ ঈদে বাসায় আসলে আমাদের বেশিরভাগ সময় বেড়াই, কারণ ও আমাকে ঢাকায় সময় দিতে পারে না, কোথাও নিয়ে যেতে পারে না। এই জন্য ও আমাকে এখানে এসে মানে যেখানে যাইতে চাই সেখানেই নিয়ে যায়, কারণ ও সময়টা আমাকেই দেয়। কোথাও যায় না ও কোথাও। এই তো আমার বাবুটা নিয়ে ও হুন্ডাই করবে, কারণ ও ওর বাবা ছাড়া কোনো কিছু বোঝে না। ওর বাবার কাছে থাকবে, ওর বাবার যেভাবে হোক হুন্ডা বার করতে হবে। ও আমার কাছেও আসছে না, কান্না করে। আমি নিতে গেলেই ও কান্না করে। ও অনেক দুষ্টু হয়ে গেছে, শুধু বাবার প্রতি ওর টান। তারপরে তো আমি হচ্ছে ও হুন্ডা বার করতেছে, আমি ওর হেলমেট আগায় দিচ্ছি, সব কিছু আগায় দিচ্ছি। এই তো আমার ছেলেটা মানে পিছলায় যাচ্ছে, ও তো ছোটো মানুষ, ও তো আর সামনে থাকতে পারে না। মানে ছোটো মানুষ তো সামনে থাকতে পারে না, তবুও থাকবে। মানে খুব জিদ করে সব জিনিসেই, এত পরিমাণে জিদ মানে বলার একটা ভাষা নেই। এই তো আমি এখন রুমটা তালা মারতেছি, কিন্তু মিস্টেক হয়েছে। আমি রুম তালা মারলে কী হবে, আমি ভিতরে গেটের চাবি থুয়ে আমি রুমটা তালা মারছি, আমার আবার রুম খোলা লাগছে। ও বলে আমি যেই কেসি গেট আটকাতে গেছি এখন থেকে তালা নেই, আবার খুলছি, খুলে তারপরে আবার তালা লাগাইছে। আর আমার কাজ বাড়তি হয়, মনেই থাকে না কোনো জিনিসেরই। এই তো আবার আমি রুমটা খুলে এখন আবার ভিতর থেকে তালা চাবি নিয়ে আসলাম। নিয়ে এসে এখন কেচিকেট এত পরিমাণ শক্ত, মানে আমি পারতেছিলাম না, কারণ থাকা হয় না, তো এই জন্য মানে কেচিকেটটা অনেক শক্ত। মানে কেচিকেটটা নরম করার জন্য মোবিল দিতে হবে। এই তো এখন নুরের আব্বু কেচিকেটটা লাগাবে, আমরা এখন বের হয়ে যাবো। কেচিকেটটা লাগাই তালা মেরে আমরা বের হয়ে যাবো। এখানে অনেক ধুলা বালি, আর খুবই অসহ্যকর লাগে, ওর গায়ে অনেক জোর, এই জন্য কেচিকেটটা আটকায় দিলাম। আটকানোর পরে এখন আমরা চলে যাব। এই তো আমরা এই যে রানা ইকো পার্কের সামনে ও টিকিট কাটতেছে, টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে আপনাদের দেখাবো আমাদের পাবনা রানা ইকো পার্কে। এই তো ও টিকিটের জন্য লাইনে দাঁড়াইছে। এই তো এই যে আমাদের হাতে দুইটা টিকিট পেয়ে গেছি, এখন আমরা ভিতরে ঢুকবো। এই তো আমি ঢুকছি, এখন ইয়ানুরের বাবা ঢুকতেছে।
ঢোকা শেষ। এখন এই তো আমাদের সামনের ভিউটার ক্লিপ নিয়ে নিলাম। সামনের ভিউটা অনেক সুন্দর, আমি কখনো যাইনি, তবুও মানে আমি গেছি, মানে অনেক ভালো লাগছে। খুব সুন্দর জায়গাটা, যে বেড়ায়। এই তো এখন আপনাদের